আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কিভাবে ইনকাম করবেন। তো আমি আজকের ভিডিওতে সমস্ত আশয়গুলো আলোচনা করব। আপনারা যারা নতুন একদম অনলাইন থেকে কখনো ইনকাম করতে পারেন নাই আর নতুন ইউজার ফার্স্ট টাইম অনলাইনে এসেছেন, তো তারাও চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত বিষয় আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলে আপনি ইনকামটা করতে পারবেন। তো শুরুতেই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো লিঙ্কডইন অ্যাকাউন্টের যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি শেয়ার করেছি, গত 15 দিন যাবৎ শেয়ার করে যাচ্ছি। আপনারা যারা এক্সপার্ট ইউজার আছেন তারা কিন্তু এই যে আমি ভয়েস দিয়েছিলাম, এই ভয়েস শুনেই কাজ শুরু করে দিয়েছেন এবং আপনাদের অ্যাকাউন্টটা আমার কাছে দিয়েছেন। আমি ভাড়ায় কাজে লাগিয়ে আপনাদেরকে প্রতিদিন পেমেন্ট করতেছি। পেমেন্টের প্রুফ দেখাচ্ছি। এই যে দেখেন, একটা অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ। এটা প্রতিদিন সকাল 11টা থেকে 12টার মধ্যে পেমেন্টের প্রুফ দেয়া হয়। এই যে আরেকটা পেমেন্ট প্রুফ। তো এই পেমেন্ট প্রুফগুলো দেখতে পাচ্ছেন, প্রতিদিন কিন্তু পেমেন্ট প্রতিদিন দেয়া হয়। যাই হোক, এখন আসেন কিভাবে কি করবেন। সিস্টেমগুলো, হিসাবগুলো আমি এখানে লিখে দিয়েছি সব কিছু। আপনাদেরকে একটু করে বুঝিয়ে দিই। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের বয়স যদি 1 মাস হয় বা 1 মাসের একটু বেশি হয় আর 100টা কানেকশান থাকে, তাহলে আপনি ভাড়া দিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু লিখে দিয়েছি। এই যে 1 মাসের উপরে বা 1 বছরের নিচে, 1 মাসের উপর থেকে শুরু করে 1 মাস বয়স হলেই আর 100টা কানেকশান থাকলেই ভাড়া দিতে পারবেন। 100 থেকে 200 কানেকশান থাকলে আপনি প্রতিদিন 100 টাকা করে পাবেন। এটা আমি আপনাকে দিব। ঠিক আছে, আর 300 থেকে যদি 400টা কানেকশান থাকে, তাহলে আপনি প্রতিদিন 130 টাকা করে পাবেন। আর 500 থেকে যদি 1000টা থাকে, তাহলে আপনি পাচ্ছেন প্রতিদিন 200 টাকা। হিসাব করেন, প্রতিদিন যদি আপনি 200 টাকা করে পান, তাহলে মাসে আপনার 6000 টাকা হবে একটা অ্যাকাউন্ট থেকে। এভাবে যদি আপনি 2-3টে অ্যাকাউন্ট দিতে পারেন, আলাদা আলাদা ডিভাইসে অ্যাকাউন্ট খুলে কানেকশান বাড়িয়ে যদি দিতে পারেন, তাহলে লাইফ টাইম কিন্তু আপনি এখান থেকে ইনকাম পাবেন। যাই হোক, যখন আমি গত বছর লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম, তখন কয়েকদিন কাজ করেছিলাম, তখন একটু ঝামেলা ছিল। মানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিলে সেগুলো ভেরিফাইড করে দিতে হইতো। আর ভেরিফাইডটা হচ্ছে পাসপোর্ট ছাড়া করা যেত না। তো আমরা যেহেতু সকলেই এনআইডি ইউজার, তো আমরা পাসপোর্ট তো আমাদের সবার কাছে থাকে না, তাই আর কি খুব বেশি একটা অ্যাকাউন্ট দিতে পারি নাই, বেশি দিন কাজও করতে পারি নাই। তখন 1 বছরের পুরাতন ওল্ড অ্যাকাউন্ট দিতে হইতো, নিত আর কি। এখন এই সমস্যা নাই। এখন একজন ইউএস বায়ার, উনি খুব ট্রাস্টেড একজন মানুষ, গত 15 দিন যাবৎ আমাকে টানা পেমেন্ট করে যাচ্ছে এবং আরও কয়েকজন কাজ করতেছে, তারাও ওনার আন্ডারে আছে। তো উনি যে ট্রাস্টেড সেটা আমি জানি। যদি কখনও আমার সাথে ঝামেলা করে, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ব্যাক নিয়ে নেব। যেহেতু আপনার কাছে জিমেল আছে, আপনি জিমেল দিয়ে লগ ইন করে আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন। পাসওয়ার্ড, প্রাইভেট কি সব চেঞ্জ করে ফেলতে পারবেন 1 মিনিটে। তো যাই হোক, এখন সেটা পরের হিসাব। যতদিন আমাদেরকে পেমেন্ট দিবে, ততদিন আমরা তার সাথে কাজ করব, এটা হচ্ছে বিষয়। এখন যেহেতু দিচ্ছে, সেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেকেই পেমেন্ট পাচ্ছেন, অ্যাকাউন্ট দিয়েছেন। তো যারা এখন ইনকাম করতে চান, তারা বসে থেকে কোনো লাভ নাই। বসে থাকলে আপনাকে কেউ 1 টাকা দিবে না। লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার কাছে থাকেও না। তো নতুন যারা, তারা কি করবেন, প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জয়েন নাওতে ক্লিক করে আপনার যা যা ইনফরমেশান চাইবে এগুলো দিয়ে অ্যাকাউন্টটা জাস্ট খুলে নেবেন। তারপরে কী কাজ করবেন, কিভাবে কানেকশানগুলো বাড়াবেন, সব ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে কানেকশান লাগবে, ঠিক আছে, এখানে আর কোনো কথা নেই। এখন আমি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। এই যে আমার ফোনের স্ক্রিনে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। আপনারা যাদের কাছে বাইন্যান্স নাই, নতুন ইউজার, তারা বিকাশে টাকাটা নিতে পারবেন। আর যাদের কাছে বাইন্যান্স এক্সচেঞ্জার আছে, তারা ইউআইডির মাধ্যমে পেমেন্টটা প্রতিদিন পেয়ে যাবেন। আচ্ছা, এখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করতেছি, আমার অ্যাকাউন্ট। এখন হোম বাটনে আছি, ঠিক আছে, এটা হচ্ছে শুরুর। আপনি ঢুকলেই হোম বাটনটা দেখতে পাবেন। এখানে একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে মাই নেটওয়ার্ক, এটা হচ্ছে পোস্ট করার অপশন, এটা হচ্ছে জব সেক্টর, নোটিফিকেশন, এটা বলতে হবে না। যাই হোক, এগুলাতে কী করবেন আপনি, এই দেখেন মাই নেটওয়ার্ক হচ্ছে আপনার নেটওয়ার্ক, যাদেরকে আপনি কানেকশন পাঠাবেন।
আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি এইখানে আসবেন, মাই নেটওয়ার্কে আসবেন। এসে একটা গুরুত্বপূর্ণ কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন। এখানে এসে নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন এখানে কিন্তু কানেক্ট লেখা আছে। অনেক অনেক ইউজার আছে, এদেরকে আপনি ইনভাইট পাঠাবেন আপনার সাথে কানেকশন হওয়ার জন্য আর কি। এদেরকে আপনি এখানে কানেক্টে ক্লিক করে কানেক্ট পাঠাবেন, ঠিক আছে। এভাবে আপনি কয়টা পাঠাবেন ডেলি? 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 20টা পাঠাতে পারবেন। ধরেন সকালে 10টা পাঠাবেন, এভাবে গনে গনে, আবার বিকালে পাঠাবেন 10টা। একসাথে যদি আপনি 20টা পাঠাই দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এটা মনে রাখবেন। এই ভুল করবেন না, 10টার বেশি পাঠাবেন না। সকালে 10টা, বিকালে 10টা। 24 ঘন্টার মধ্যে আপনি 20টা পাঠাতে পারবেন সর্বোচ্চ। আর কেউ আপনাকে পাঠালে আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একজন ইউজার আমাকে ইনভাইট পাঠিয়েছে, আমি এখন এটা অ্যাকসেপ্ট করব। আপনাকে কেউ যদি পাঠায় তাহলে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন? এই যে একটা হচ্ছে টিক মার্ক আর একটা হচ্ছে ক্রস আইকন। টিক মার্কে ক্লিক করলে আপনি কী করবেন? অ্যাকসেপ্ট করবেন আপনারটা। আপনার ইনভাইট একটা হয়ে যাবে। আর যদি ভুল করে আপনি ক্রস আইকনে ক্লিক করেন তাহলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর আপনি এটা ইনভাইটটা পাবেন না, কানেকশন আপনার বাড়বে না। তো আমি এখন লাইভে দেখাচ্ছি। এটা টিকমার্কে ক্লিক করে আমি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এই যে অ্যাকসেপ্ট হয়ে গেল। আমি এখন আমার অ্যাকাউন্টে গিয়ে দেখছি। আগে তো দেখাইলাম না আপনাদেরকে। আমার আগে ছিল 185টা, এখন 186টা হয়েছে। যাই হোক, তো এখানে এসে আপনাদের কি করতে হবে? এইখানে এই কানেকশনগুলো বাড়াইতে হবে। এখানে আমার 186টা আছে, আপনাদের নতুন যারা তাদের হয়তো একটাও থাকবে না, একটাও থাকবে না আপনাদের। তো আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন। আপনারা কানেক্ট পাঠাইলে ওরা অ্যাকসেপ্ট করলে আপনার এখানে একটা করে কানেকশন বাড়বে। আর আপনি আমাদের গ্রুপে আসবেন। আমাদের গ্রুপে কিন্তু ওই একজনকে পাঠিয়ে এভাবে কানেকশন বাড়িয়ে নেওয়া যায়। আমাদের একটা গ্রুপ আছে, আমি এটা পরবর্তীতে দেখিয়ে দিব। তো এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনার এরকম প্রোফাইল থেকে, যখন আমাকে অ্যাকাউন্টটা দিবেন, ঠিক আছে। এই যে দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে শেয়ার ভায়া আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইল লিঙ্কটা বের করবেন। নতুন যারা তাদের জন্য দেখাচ্ছি, এই যে কপি অপশন আছে, এখান থেকে কপি করবেন। না হলে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করবেন। সেটাই হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। ওই প্রোফাইল লিঙ্কটা আমাদের গ্রুপে শেয়ার করবেন, একজনকে শেয়ার করবেন। তাহলে সবাই সবারটা কানেকশন বাড়াতে পারবেন। আর 3 ডট মেনুতে আবার ক্লিক করতেছি। এখানে দেখেন নিচের দিকে আসেন, অ্যাবাউট দিস মেম্বার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। একটা স্ক্রিনশট আমি নিলাম, এভাবে নেবেন, ঠিক আছে। এখন আসেন, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট লিঙ্কডইন কবে খুলেছেন। আপনি ওল্ড ইউজার হলে তো অবশ্যই আপনার এখানে এটা থাকবে, নতুনদেরও থাকবে। এই যে এখানে আমার ফেব্রুয়ারি 2020 সালে আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেছিলাম। তো এভাবে আপনি কবে খুলেছিলেন সেটা দেখা যাবে। এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। আশা করি এই দুইটা স্ক্রিনশট আমাকে দিতে হবে আপনাদের, বোঝা গেছে আশা করি। যাই হোক, এখন আসেন মূল কাজ যেটা, সেটাতে। এই যে এখানে আইকন আছে, আইকনে ক্লিক করেন, ম্যান আইকনে। এরপর দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করেন। এরপরে অ্যাকাউন্ট, এটা না, সাইনিং অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খুলছেন সেই ইমেলটা আছে। যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয়, আপনার গুরুত্বপূর্ণ ইমেল দিয়ে খোলা থাকে, তাহলে আপনি কী করবেন? এখানে গিয়ে ইমেলটা চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করার অপশনটা হচ্ছে, ওইখানে গেলে দেখতে পাবেন নতুন করে অ্যাড করার অপশন আছে। তো অ্যাড করবেন, নতুনটা দিবেন। আর পুরাতনটাতে একটা কোড যাবে, কোডটা দিয়ে নতুনটা অ্যাড করে নিতে পারবেন, প্রাইমারি করে নিতে পারবেন, একদম সহজ। তারপরে ফোন নাম্বার দিয়ে যারা খুলছেন, এখানে গিয়ে ফোন নাম্বারটা রিমুভ করে দিবেন। রিমুভ করার সময় আপনার মেইলে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে রিমুভ করতে পারবেন। অথবা লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েও খোলা যায়, অফ করা যায় আর কি। যাই হোক, এটা করে নেবেন। যাদের ফোন নাম্বার অ্যাড আছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার একটা ফোন নাম্বার অ্যাড করা আছে, আমি এখানে রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তখনই হয়তোবা আপনার পাসওয়ার্ড দিতে হবে, আর কিছু হয়তো দিতে হবে না। এতটুকু দিয়ে এটা রিমুভ করে দিবেন, ঠিক আছে। এরপরে আসেন চেঞ্জ পাসওয়ার্ড। এটা আপনি চাইলে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করেও দিতে পারেন, আবার আগে যেটা দিয়ে খুলছেন সেটা চাইলেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। তারপরে পাস কি, এটাতে আমাদের কোনো কাজ নেই। তারপরে হোয়ার ইউর সাইনিং, এটা আমাদের কোনো কাজ নাই, কাজ আছে এটার মধ্যে।
ডিভাইস দ্যাট রিমেম্বার ইউর পাসওয়ার্ড। এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং অন্য কোনো ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন আছে কি না এটা আপনাকে দেখতে হবে। তো আমার এখানে 2টা জায়গায় আমার কিন্তু লগ ইন ছিল, আমি রিমুভ করে ফেলেছি। এখানে এসে দেখবেন এখানে কোনো কিছু আছে কি না, অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকলে এখানে লগ ইনের শো করবে আইপি, আর এখানে রিমুভ লেখা থাকবে, রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার সময় আপনার কাছে হয়তো বা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে রিমুভ করে দিবেন। মানে যেই পাসওয়ার্ড দিচ্ছেন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় ওটা দিয়ে রিমুভ করে দিবেন। যদি রিমুভ থাকে রিমুভ করে দিবেন, এরকম ফ্রেশ থাকতে হবে। আমাকে এখান থেকেও একটা স্ক্রিনশট দিবেন, যখন আমাকে অ্যাকাউন্টটা দিবেন তখনের কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা কি? সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা আপনাদেরকে, এটা দেখেন সবার হয়তো অনেকের অফ থাকতে পারে, নতুনদের তো অফই থাকবে। ওল্ড যারা তারা হচ্ছে এখানে অন করে থাকলে আপনাদের প্রাইভেট কি যদি মানে কোথায় রাখছেন ভুলে যান, মনে না থাকে, তাহলে এটা অফ করতে পারবেন। অফ করে আবার নতুন করে প্রাইভেট কি দিবে সেটা দিয়ে আবার অন করতে পারবেন। আচ্ছা, যারাই করেন, নতুন পুরাতন সবার জন্য দেখাচ্ছি। এটা আপনাদেরকে অন করতে হবে। অন করে এখান থেকে যে প্রাইভেট কি দিবে সেটা আমাকে দিতে হবে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন। তো দেখেন এখানে সেট আপ, এই জায়গায় একটা ক্লিক করতে হবে। 2FA মানে গুগল অথেন্টিকেটরটা আপনাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে, মানে সেট আপ করতে হবে। আমি এখন সেট আপে ক্লিক করতেছি। এখন সেট আপে একটা ক্লিক করলাম। এই যে দেখেন সাথে সাথে আমাকে কোড পাঠিয়ে দিয়েছে আমার জিমেইলে। এই কোডটা কপি করে নিলাম, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, এখানে কোডটা এনে পেস্ট করে দিলাম, তারপর সাবমিটে ক্লিক করব। এরপর এরকম অপশন আসবে অথেন্টিকেটর অ্যাপ, তারপরে কন্টিনিউ। এখানে ক্লিক করলে এই যে কখনো কখনো এটা থাকতে পারে কারো কারো, তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন অ্যাপেরটা, ঠিক আছে? তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে আমাকে লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে আমাকে এখানে এই লিঙ্কডইনের পাসওয়ার্ড দিয়ে আমি এখন সাবমিট করলাম। এই যে দেখেন এখানে একটা প্রাইভেট কি দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন না? এই কিটা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, সেভ করে রাখতে হবে 3-4টা জায়গায়। আপনাদের নোটপ্যাডে রেখে দিবেন অথবা জিমেইলে, আর নাহলে টেলিগ্রামে সেভ মেসেজে। এটা লিঙ্কডইনের প্রাইভেট কীভাবে লিখে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হারাবেন না। তারপর হচ্ছে এখান থেকে কপি করবেন, এই যে কপি করতেছেন এটা এভাবে কপি করবেন। কপি করার পর এটা আমাকেও দিবেন, আপনারা সেভ করে রাখবেন। তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন হচ্ছে দেখেন বলছে যে এখানে কোড দিতে হবে। কিসের কোড দিতে হবে এখন বলেন তো? গুগল অথেন্টিকেটরের থেকে ওই প্রাইভেট কিটা অ্যাড করে ওখান থেকে একটা কোড পাবেন, ওই কোডটা এনে এখানে দিতে হবে। তো আমি এখন যাচ্ছি ফোনে। এই যে দেখেন এটা হচ্ছে সেই গুগল অথেন্টিকেটরের অ্যাপ্লিকেশন 2FA। এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়, ওখান থেকে সার্চ দিয়ে এভাবে দেখে এটা নিয়ে নেবেন, তারপর ওপেন করবেন। তারপরে এটার মধ্যে আপনি ওই প্রাইভেট কিটা অ্যাড করবেন। আমি জানি আপনারা এখন দেখতে পাচ্ছেন না, ব্ল্যাক হয়ে গেছে, এই জন্য আমি অন্য একটা ফোনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। যখনই আপনি 2FA এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন গুগল অথেন্টিকেটর অ্যাপটা, তখন আপনি এই যে এখানে এন্টার সেট আপ কি এই অপশনটাতে ক্লিক করবেন। কিউআর কোড যেটা দেয় ওইটা না, নিচেরটা। ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি, একটু ওয়েট। এরপর হচ্ছে এখানে উপরে লিঙ্কডইন অ্যাকাউন্টের নাম লিখবেন, তারপরে মাঝখানে কিয়ের ঘরে আপনি কিটা পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? কিটা পেস্ট করে দেওয়ার পর নতুনদের জন্য এভাবে দেখানো আর কি, না হলে তো ওল্ড যারা তারা তো জানেনি। তো উপরে লিঙ্কডইনের নামটা লিখবেন, অ্যাকাউন্টের নাম, তারপর মাঝখানে যে ইউর কি লেখা আছে এখানে ওই কিটা এনে পেস্ট করে দিবেন, তারপরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, জাস্ট। আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে আপনাকে অ্যাড হয়ে কোড দিবে, এরকম কিছু কোড দিবে। এই যে কোড দেখতে পাচ্ছেন, এরকম কোড দিবে। কোডটা যখন রেডি হয়ে যাবে আপনি 30 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে কপি করে এনে পেস্ট করে দিয়ে দিবেন, তারপর কনফার্ম করবেন। এটা যদি 30 সেকেন্ডের মধ্যে না দিতে পারেন তাহলে এটা কিন্তু আবার চলে যাবে, নতুন করে আবার নিতে হবে। 30 সেকেন্ডের জন্য এক একটা কোড টাইম আর কি। যাই হোক, কোড আপনি যতবার ইচ্ছা ততবার নিতে পারেন, সমস্যা নাই। তো দেখেন আমি আপনাদের সামনে লাইভে কিন্তু গুগল অথেন্টিকেটরের এটা এনেবল করে দিলাম, এটা কিন্তু অন হয়ে গেল। তো অন হয়ে গেলে এভাবে অন করে আপনারা সবাই অন করে নেবেন, ঠিক আছে? যারা অ্যাকাউন্ট ভাড়া দিবেন তারা প্রত্যেকেই
এটা এনাবল করে নেবেন, অন করে নেবেন, তারপরে প্রাইভেট কিটা সেভ করে রাখবেন, ওটা আমাকে দিবেন। আপনারা এখান থেকে জিমেল দিবেন, লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিবেন। লিঙ্কডইনের পাসওয়ার্ড কিন্তু জিমেলের পাসওয়ার্ড না। জিমেলের পাসওয়ার্ড একরকম, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় অন্যরকম পাসওয়ার্ড দিয়ে খুলবেন, ঠিক আছে? লিঙ্কডইনের পাসওয়ার্ডটা, জিমেলটা আর এই অথেন্টিকেটরের কিটা দিবেন, আর দুইটা স্ক্রিনশট যে বললাম আগে ওগুলো দিবেন। যারা অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী শুধুমাত্র তারাই এই কাজগুলো করবেন, অন্যদের ভিডিও দেখার দরকার নেই। আর এই লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে জব সেক্টরের জন্য ইউজ হয়। যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং আছে তার মধ্যে লিঙ্কডইন হচ্ছে সব থেকে বেস্ট। এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে আর কি জবের সেক্টরের জন্য কাজ করা হয়, এই জন্য আমাদের থেকে ভাড়া নেয়। এই যে দেখতে পাচ্ছেন পোস্ট করেছে, জব সেক্টরের পোস্ট, সমস্ত পোস্ট এরা কিন্তু এগুলো এই কাজেই ব্যবহার করে, এই জন্য আমাদের থেকে ভাড়া নেয় আর কি। বাংলাদেশে তো এরকম পপুলারিটি নাই, বিদেশে এগুলো অনেক পপুলার। যাই হোক, আমি যতদিন ভাড়া চলবে ততদিন আপনাদেরকে ইনকাম দিতে পারবো, ভাড়া দিয়ে ইনকাম খেতে পারবেন। যাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বা নাই, প্রত্যেকে করতে পারবেন। অ্যাকাউন্ট খুলে নতুন করে কাজ শুরু করুন। আপনাকে 1 মাস বয়স হতে হবে আপনার অ্যাকাউন্টে। 1 মাস পর্যন্ত আপনি মাই নেটওয়ার্কে এসে এসে কানেকশন বাড়িয়ে নেবেন, তারপরে আমাকে 1 মাস পরে 105টা বা 10টা হলে আমাকে আপনার অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার সময় কি কি দিতে হবে সেগুলো তো বুঝতে পেরেছেন। আমি এইখান থেকে যে স্ক্রিনশট দিতে বলেছি সেগুলো দিবেন, আর এখন যে কাজগুলো করে দেখালাম লাইভে সেগুলো দিবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন, চ্যানেলে নাই, জয়েন নাই, তারা কি করবেন, আমার চ্যানেলটাতে জয়েন করে নেবেন, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি দিয়ে রাখছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা যেটা শুনতেছেন দেখতেছেন এটাই সত্যি, এটা মিথ্যা না। এটা যতদিন চলে লাইফ টাইম বলবো, এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক রাখতে পারেন। আমাকে দিলে, যখনই ভাড়ার জন্য দিবেন আমাকে, তখনই কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলি যে এখানে একটা গ্রুপ আমি শেয়ার করছি আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্টের মানে কানেকশানের জন্য, আমি একটা গ্রুপ খুলেছি। এখানে ক্লিক করবেন, এসে ক্লিক করলে দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু অনেকেই এই যে তাদের প্রোফাইল লিঙ্ক শেয়ার করতেছে, কানেকশন পাঠাইলে উনি বলতেছে ব্যাক দিবে। তাহলে আপনি এখানে ঢুকে ওনাকে কানেকশন পাঠাবেন, তারপর আপনার এরকম প্রোফাইল লিঙ্ক যেভাবে নিতে দেখাই দিলাম ভিডিওতে, সেভাবে প্রোফাইল লিঙ্কটা নিয়ে এখানে শেয়ার করবেন। এখানে প্রত্যেকের জন্য এটা উন্মুক্ত, ঠিক আছে? এখানে 56 জন ইউজার আছে। যদি একে অপরকে করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের কানেকশন বেড়ে যাবে। আর এমনিতে ম্যানুয়ালি অনেককে তো পাঠাবেনই, ওখান থেকে তো দেখেই দিলাম কীভাবে পাঠাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার আগের ভিডিও, আমি এটা ওই গুগল অথেন্টিকেটর এনাবল করার জন্য দিয়েছিলাম, সেখান থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। অন্য একটা ফোনের সাহায্যে আর কি এই ভিডিওটা করতে হয়েছিল, এখন এই যে এখান থেকে দেখিয়ে দিলাম আর কি কীভাবে এনাবল করতে হবে। যাই হোক, এখন আসেন, যারা ওল্ড ইউজার অ্যাকাউন্ট রেডি আছে, 100 কানেকশানের বেশি আছে, তারা আমাকে যদি অ্যাকাউন্ট দিতে চান তাহলে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন। আপনাদের লিঙ্কডইনের ইমেল, লিঙ্কডইনের পাসওয়ার্ড, গুগল অথেন্টিকেটরের প্রাইভেট কি এবং কানেকশনের সাইজ কয়টা আছে এবং লিঙ্কডইনের বয়স কত, এইগুলো দিবেন। আর দুইটা স্ক্রিনশট যে বললাম সেগুলো দিবেন, ঠিক আছে? আর অল ডিভাইস থেকে রিমুভ করে দিবেন। ভিডিওতে যা যা দেখিয়েছি সব কিছু ঠিকভাবে করলে আপনি এখান থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট থাকবে, ডেইলি প্রতিদিনের ইনকাম প্রতিদিন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে আজকের টোটাল বিষয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন থাকবেন, ভিডিওতে লাইক করবেন। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই চ্যানেলটাতে জয়েন থাকতে হবে। প্রতিদিনের আপডেট প্রতিদিন এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি আরও অনেক ধরনের এয়ারড্রপ শেয়ার করি, প্রত্যেকটা এয়ারড্রপ থেকেও ভালো ইনকাম করতে পারবেন। তার যারা নতুন ইউজার তারা এয়ারড্রপের কাজও শিখতে পারবেন, কীভাবে কাজ করবেন সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। গত 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম একটা মাইনিং সাইট নিয়ে, সেটাতেও চাইলে কাজ করতে পারেন। এই মাইনিং অ্যাপ্লিকেশনটাতে আপনারা চাইলে কাজ করতে পারেন, আমি এটা নিয়ে ভিডিও মেক করে দিয়েছি। এটাতে আমার চ্যানেলে এসে এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর, ওখান থেকে ক্লিক করে এই অফারটাতে জয়েন করে নেবেন প্রত্যেকে, এটা ভালো একটা অফার। তো যারা এয়ারড্রপ থেকে ফ্রিতে ইনকাম করতে চান তা চাইলে আমার এই কমিউনিটিতে জয়েন করে প্রতিদিন কাজ করবেন, তাহলে মাস শেষে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।